আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। চলে এসেছি আবার আরেকটা নতুন চিকেন রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি কিভাবে কি করলাম। তো ফার্স্ট আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এটা হচ্ছে আমি নিয়েছিলাম বড় শক্ত মুরগিটা। তো এখানে তেল হয়েছিল, সেখানে তেল আমি অল্প এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ না খান তাহলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এটা আমি এখন একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে করে একটু স্মেল বের হয়। তো এখন আমি দিয়ে দেব এখানে আদা আদা জিরা এলাচ দারচিনি এগুলো বাটা। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো। তো এটা আমি এখন এখানে পানি দিয়ে নিয়েছি। এখন আরও ভালোভাবে আমি এটা কুক করব। তো আমার পানিটা বলক চলে এসেছে। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি দুই 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নেব একসাথে। তারপর আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণটা তো স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে মশলা দিচ্ছি আর একটা একটু করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবেই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছি, এখন এগুলো আমি দিয়ে দেব। এটা হচ্ছে শক্ত মুরগি, বড় 6-7 কেজি ওজনের হয় সেই মুরগিগুলো। আপনারা অনেকেই চিনবেন, তো আমি সেটা দিয়েই করেছি। তো এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন এটা আমি দিয়ে দিলাম টমেটো কুচি কিছু। আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আমার কাছে হাতের কাছে ছিল তাই আমি দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। চলে আসবো 5-7 মিনিট পর। আমি কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি, হাই ফ্লেমেও রেখিনি আবার লো ফ্লেমেও রেখিনি। তো এটা আমি এখন আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। তো আমি ঢাকনাটা আবার ওপেন করছি। এই যে অটোমেটিকলি কিন্তু চিকেন থেকে পানিগুলো ছেড়েছে, আমি কিন্তু এখানে কোনো রকমের পানি অ্যাড করিনি। আর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন বাসায়, তাহলে আশা করছি খেতেও খুব হেলদি হবে। আর ছোট থেকে বড় সবাই মজা করেই খাবে, এটা অনেক ভালো লাগে। আপনারা ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা। তো এটাও আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু ফার্স্টে দেখিয়েছিলাম তেলটা আমি কতটুকু দিয়েছি, কিন্তু এখানে মুরগির মাংসের ভিতরে তেলটা থাকার কারণে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি। তো এটাও আমি এখন দিয়ে দেব। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
তো আপনারাও নাড়াচাড়া করে নেবেন। এটা বেশি দেখা যাচ্ছে, পরে সেদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যাবে, তখন নাড়াচাড়া করতে আরও সুবিধা হবে। তো এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ফিরে আসলাম 2-3 মিনিট পর। এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালোভাবে কষাতে হবে। যত বেশি কষাবেন তত রান্নাটা খেতে কিন্তু দারুণ হবে। তো বেশি বেশি কষাতে হবে। তো কষাতে কষাতে কিন্তু আমার একদম সব কিছু 80% এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতে খুবই দারুণ। আপনারা, আমার রিকোয়েস্ট রইল, আপনারা বাসায় একদিন হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম পানি। আমি কিন্তু এখানে আর কোনো রকমের পানি অ্যাড করব না। এটাই আমার লাস্ট পানি দেওয়া। আমি কিন্তু অল্প আছে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। এই তো বলক চলে এসেছে। এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এখন আমি এখানে দিয়ে দিব এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা এসব বাটা। আপনারা যদি চান শুধু